আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আপনাদের মাঝে আমি মোহাম্মদ ইব্রাহিম কিছু আলোচনা নিয়ে আসলাম। আমাদের দেশের কিছু গবেষক আছে যারা চায়ের দোকান থেকে পিএইচডি পাস করেছে। যেমন ধরেন কোথাও কিছু একটা হলো, সেটা নিয়ে তারা গবেষণা শুরু করে চায়ের দোকান থেকে। এখন আমার কথা ওইদিকে না, আমার মূল কথাতে আসিনি। যুদ্ধ হচ্ছে ইরাক ইসরায়েলের মাঝে। আমাদের দেশের কিছু লোক সোশ্যাল মিডিয়াতে এসে আরব কান্ট্রিকে গালাগালি করার দরকার আছে? আরে ভাই, আপনারটা আপনি চিন্তা করেন। আরব কান্ট্রিতে প্রবাসে আমাদের দেশের ভাইয়েরা আছেন, তাদের অসুবিধা করেন না। প্রবাসীরা আমাদের দেশে রেমিটিস পাঠায়, আমাদের দেশ উন্নত হয়, আমাদের ফ্যামিলি উন্নত হয়। তো এখন ধরেন আপনারা সৌদিয়াকে বা জর্ডানকে, কুয়েতকে হিজরা বলতেছেন, আপনি কি করতে পারবেন? এগুলো দেখার বিষয় হলো গভর্নর, এগুলো দেখার বিষয় হলো জাতিসংঘ। আপনার আমার এগুলো নিয়ে কথা বলার দরকার নেই। সোশ্যাল মিডিয়াতে, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে দরকার নেই। আমি এমনি বলতে পারি, আলোচনা করতে পারি। তারা মুসলমান, ইরাকবাসী, ফিলিস্তিনিবাসী, ওরা মুসলমান। ওদের গায়ে আঘাত লাগলে আমাদের কলিজা জ্বলে, আমাদের ভিতরটা জ্বলে। আরব কান্ট্রিতে যারা আছে ওরাও মুসলমান, ওদের কলিজাও জ্বলে, কিন্তু তারা তো কিছু করতে পারবে না রে ভাই। আমি এসব বলে দেশের ভাবমূর্তি নষ্ট করতে যাচ্ছি কেন? প্রবাসে যারা আছে তারাও দুশ্চিন্তাতে আছে। আমাদের দেশের এসব গবেষক পিএইচডি করা চায়ের দোকান থেকে যদি এসব সোশ্যাল মিডিয়াতে ছাড়ে, আমি প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করি, যারা এসব ভিডিও করে ছাড়ে তাদেরকে আইনের আওতায় আনা হোক। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আমি শুধু একটা কথা বলে শেষ করে দিচ্ছি, আপনারা এই ধরনের উস্কানিমূলক কথাবার্তা সোশ্যাল মিডিয়াতে ছাড়বেন না। দেশের ভাবমূর্তি নষ্ট